আসসালামু আলাইকুম সবাইকে। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সবারই নিশ্চয়ই ঈদের পরপর অনেক ব্যস্ত সময় চলে এসেছে, কারণ ঈদের ছুটি তো শেষ আর ব্যাক টু দ্য নর্মাল লাইফ, সবার রেগুলার লাইফ স্টার্ট হয়ে গিয়েছে। তো আমি তার ব্যতিক্রম না, আমারও সেম রেগুলার সব কিছু স্টার্ট হয়ে গিয়েছে। হাজব্যান্ডের অফিস খুলে গিয়েছে আর আমি বেরিয়েছিলাম একটু বাসার গ্রসারি বা শপিংয়ে। আমার বাসার পাশেই দেখা যায় ইউনিমার্ট আর স্বপ্ন খুবই কাছাকাছি, তো আমি সেখানে গিয়েছিলাম কিছু শপিং করার জন্য। বাসার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল। তো কিছু জিনিস আসলে মানে স্বপ্নে পাওয়া যায়, আবার কিছু জিনিস ইউনিমার্টে পাওয়া যায়, যে কারণে দুটোই কাছাকাছি, দুটোতে গিয়ে দেখে দেখে মানে যেটা যেটা প্রয়োজন মনে হয়েছে সেগুলো কিনে নিয়েছি। তো কেনাকাটা করেই বাসায় চলে এসেছি। ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম, তো কেনাকাটা করে চলে এসে সব যা কিনেছি সব বের করলাম। আমি আজকে বেশ কিছু মাইক্রোফাইবার ক্লথ কিনেছি বাসার ফার্নিচার বা কিচেনের সব কিছু ক্লিনিং করার জন্য। আর এই তো বাচ্চাদের ঘর যেহেতু নানা রকম বিস্কিট। আর সবচেয়ে পছন্দের যে জিনিসটা আজকে কিনেছি সেটা হচ্ছে ঘর মফ করার। অনেক সময় দেখা যায় যে ডাস্টিং করার পরেও বুয়ারা তো মফ করে দিয়ে যান, তো তারপরেও আসলে নিজের মাঝে মাঝে মনে হয় যে ধুলা হালকা পড়ে আছে, সেটাকে মফ করতে হয়। তো আর এই যে আমার এই কর্নারটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন। আমি একটু অ্যাস্থেটিক একটা কর্নার তৈরি করেছি আমার মানে ড্রয়িং রুমে। তো এটার ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছি। আমি মেরুরটা আগেই কিনেছিলাম, বাট আমার আসলে অনেক দিন লাগাবো করে লাগানো হচ্ছিল না। বাট আমার এই কর্নারের চেঞ্জিংটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাতে পারেন। আর এই তো বাইরে প্রচুর বাতাস হচ্ছিল, তো ভাবলাম বাতাসে দাঁড়িয়ে একটু চা খাই। এটা আমি মাঝে মাঝেই করি, আমার খুব ভালো লাগে। এটা আমার বেডরুমের মানে ব্যালকনি, তো ওইখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। আর এদিকে আমার ছেলে ড্রয়িং করতে খুব পছন্দ করে, আমার ছোট ছেলে, তো ড্রয়িং করছিল। ও ড্রয়িংয়ের করাটাকে খুব পছন্দ করে, দেখা যায় যে অনেকটা সময় ওর কেটে যায় মানে ড্রয়িংয়ে বসলে। আর আলহামদুলিল্লাহ ও অনেকটা ভালো ড্রয়িং করতে পারে। আপনাদের সাথে অন্য কোনো একদিন ওর ড্রয়িংয়ের মানে যেগুলো ড্রয়িং করেছে আর কি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমার বেশ কয়েকদিন আগে একটা পার্সেল চলে এসছে, তো পার্সেলটা আনবক্স করব করে আর করা হয়ে ওঠেনি। তো ভাবলাম যে পার্সেলটা আনবক্স করে ফেলি। আমার কাছে আসলে ডেকোরেটিভ পিস কিনতে খুব ভালো লাগে, বা বাসার পুরো ইন্টেরিয়র তো আসলে কয়েকদিন পর চেঞ্জ করা পসিবল না। সো দ্যাটস ওয়াই দেখা যায় যে লুকগুলোকে যদি একটু ডিফারেন্ট লুক দেওয়া যায় বা ডিফারেন্টভাবে সেগুলোকে প্রেজেন্ট করা যায়, বা তখন দেখা যায় যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আমার তো অন্তত তাই হয়। অ্যান্ড আমি জানি প্রত্যেকটা মেয়েই তার ঘর গোছাতে খুব পছন্দ করেন, তবে যার যার রুচি বা যার যার পছন্দ অনুযায়ী। আমাদের প্রত্যেকের পছন্দ বা উইশ ডিফারেন্ট। তো দেখা যায় যে আমি হয়তো একভাবে পছন্দ করছি, আরেকজন আরেকভাবে পছন্দ করছেন। তো আমার বাসার ইন্টেরিয়র যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি যে কোনো কিছু কিনলেই চেষ্টা করি যে সেই থিমে কেনার। আদারওয়াইজ দেখা যাবে যে বাসার সাথে ম্যাচ করছে না, একটু অন্যরকম লাগবে, সেই পারপাসে হয়তো সামটাইম একটু কালারফুল, অটামে একটু কালারফুল হলে ভালো লাগে। যেমন আমি যে পামকিন কিনেছি কয়েকটা, তো পামকিনগুলো অরেঞ্জ, ইয়েলো এরকম কালারও দেখেছিলাম, খুব সুন্দর কালারফুল ছিল। বাট কি আর করার, পছন্দ হলেও কিনতে পারলাম না, কারণ চিন্তা করে দেখলাম যে আমার টেবিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আশেপাশের ডাইনিংয়ের সব কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমে করা, ডাইনিং অ্যান্ড কিচেনের। সো এখানে যদি আমি অন্য কালার রাখি হয়তো বা এরকম ভালো লাগবে না। তো ফিউচারে প্ল্যান আছে আমি অরেঞ্জ অ্যান্ড ইয়েলোটাও কিনে নিব, যাতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাথে কম্বিনেশন করে রাখতে পারি। এগুলোর ভেতরে অ্যাকচুয়ালি ক্যান্ডেল আছে, তো ভিতরে ক্যান্ডেল, উপরটা হচ্ছে পামকিন শেডের। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কিনেছি। আর আমার আম্মু ছিল আমার সাথে প্যাকেট আনপ্যাক করার সময়। আম্মু এখনও ছোট মানুষের মতো ভিতরের যে ছোট ছোট বল থাকে সেগুলো ফোটাতে পছন্দ করে। আপনারা দেখলেন যে হাত দিয়ে ফুটিয়ে ফেললো আর কি।
এই তো এইগুলোই আমি আজকে কেনাকাটা করেছি। কিভাবে ডেকোরেশন ফিউচারে করবো ওভাবে দেখাবো আর কি, জাস্ট দেখালাম যে কী কী কিনেছি। আর এই তো আমার বাসায় বিকাল টাইমেই চলে সব খাওয়া দাওয়া সব কিছু শেষে বিকাল টাইমে একজন অতিথি চলে আসছেন। আমি বেসিক্যালি বিড়াল অনেক ভয় পাই, আমার মানে অনেক ভয় বিড়ালে আমি আসলে, বাট আমি জানি না সেদিন কেন। ওর নাম সিম্বা। তো আমার বাসায় এসেছিলো, আমার বাসার নিচে থাকে। তো আমার যে পুরনো মেড ও নিচের বাসায় এখন কাজ করে, তো ও নিয়ে এসেছিলো। তো বলছে ম্যাডাম আপনি দেখেন ও অনেক ঠান্ডা। তো অনেক সাহস করে কোলে নিয়েছি, বাট একবার কোলে নেওয়ার পরে ওর প্রতি একটা মায়া লেগে গিয়েছে। দেখা যাচ্ছিল যে ওর সাথে আমিও খেলছিলাম, কাছে নিচ্ছিলাম, কোলেও নিয়েছি। মানে দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে আমি কোনো বিড়ালকে কোলে নিয়েছি। আমি অনেক ভয় পাই, আমার বিড়াল আর ইঁদুরে অনেক ভয়। তো যাই হোক, ওর সাথে অনেকটা সময় খেলা করেছে। আর আমার বাচ্চারা তো মানে অনেক খুশি, ওরা আমাকে মাঝে মাঝেই বলে যে মা একটা বিড়াল কিনি, কিন্তু বিড়ালটা আসলে কেনা হয় না, আমি তো ভয় পাই। আর বিড়ালের গা থেকে প্রচুর লোম পড়ে, সেটা আমার আসলে মানে ওইরকম পছন্দ না। আর এসব তো পার্সিয়ান ক্যাট, সো লোম তো পড়বেই, এটাই স্বাভাবিক। আর ওদেরকে এই জন্যই এত কিউট লাগে। বিড়ালটা এত কিউট আর এত শান্ত, আমরা ওকে অনেক বিরক্ত করছিলাম, লাইক ওকে অনেক আদর করছিলাম, ডলাডলি করছিলাম, বাট ও কোনো বিরক্তই হচ্ছিল না। খুবই ঠান্ডা একটা বিড়াল, আমি ওকে অনেক পছন্দ করেছি। ওর আবার ওদের বাসায় একটা ওর ওয়াইফ আছে, ওর নাম সিম্বি। ওর কিন্তু বেবি আছে, ওর মনে হয় 3টা না 4টা বেবি আছে, 3টা না 4টা হবে হয়তো বা। আর ওর ওয়াইফের আবার বাচ্চা হবে। আমার এত ভালো লেগেছে ওকে, ও এত শান্ত। আর কিছু কিছু মজার খেলা খেলছিল। আমার বাসায় তো ওর সাথে প্লে করার মতো কিছু নেই, বাট ওই যে কিছু একটা দেখালে, আমার বাসায় যে তসবি ছিল বিড়ালের, তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই পালন করেছিলেন, সো এটা সুন্নত। ওর কাছে তসবি দিলে হোপফুলি কিছু হবে না। ওই মেয়েটা আমার বাসার, ও বারবার দেখাচ্ছিল ম্যাডাম এরকম ওদের খেলার আছে, ওগুলো দিয়ে খেললে ওরা খুব মজা করে। এইটা দিয়ে ও খুব মজা করছিল, খেলছিল। আর খুব ঠান্ডা বিড়ালটা, আমার ওকে দেখে মনে হচ্ছিল একটা কিনেই ফেলি, ওর মতো একটা বিড়াল আমি কিনে ফেলি। কিন্তু আসলে ও চলে যাওয়ার পরে আমার বাসা মিনিমাম আমাকে 3 থেকে 4 বার ক্লিন করতে হয়েছে। সবখানে শুধু ওর লোম বাতাসে উড়ে উড়ে সব জায়গায় চলে গিয়েছে। তো অবলা প্রাণীও তো আর বোঝে না, কিন্তু অনেক সুন্দর। বাট করে মেনটেন করাটা রেগুলার আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আর অ্যাট দ্য সেম টাইম আমার হাজব্যান্ড একেবারেই পছন্দ করে না, মানে সে ওই লোমের ভয় পায় আর কি। কে ক্লিন করবে, লোম বারবার উড়ে যাবে বাসায়, তো এই জন্য। আর চাইলেও কেনার উপায় নেই। ভবিষ্যতে হয়তো বা বড় কোনো বাসা যদি আল্লাহ তৌফিকে দেন, তখন হয়তো বা একটা আলাদা সেটিং করে কিনতে পারি। বাট সিম্বা অনেক লক্ষ্মী একটা বিড়াল। আমি কখনোই বিড়ালের গায়ে এভাবে হাত দিইনি। আমার ওকে খুবই ভালো লেগেছে, ওকে আমি কোলে নিয়েছি, ওর সাথে অনেকক্ষণ খেলেছি। আর আমার বাচ্চারা তো মানে ওকে যেতেই দিবে না, শেষে ওর সাথে মানে নিচে পর্যন্ত চলে গেল আবার ওকে করার জন্য। ওরা ওকে অনেক পছন্দ করেছে। এই যে আমি কোলে নিয়েছি ওকে, ও আমার কাছে চুপচাপ বসেছিল অনেকক্ষণ, পরে আবার চলে যায়, আবার আসে, এরকম করে ওর সাথে অনেকক্ষণ খেলছিলাম আমি। তো আমার ছেলে তো কোলে নিয়েছিল অনেকক্ষণ। আর আমার বড় ছেলে আবার কোনো পেটে ভয় পায় না সাধারণত, সেটা বিড়াল হোক কুকুর হোক। ছোট ছেলের, আমি তো খুব ভয় পাই বিড়াল কুকুরে। তো এটা আমার জন্য একটা ডিফারেন্স এক্সপিরিয়েন্স, যে মানে আমার খুব ভালো লেগেছে। আমি আসলে এক্সপ্লেন করতে পারবো না ওইভাবে। আমার ওকে অনেক আদর লেগেছে, মনে হচ্ছিল সারাদিন কোলে নিয়ে থাকি। যদিও আমার ফার্স্ট টাইম বিড়াল কোলে নেওয়া, বাট হি ওয়াজ সো কিউট, মাশাল্লাহ। অ্যান্ড আমার ছেলেরা ওর সাথে পুরো বিকালটা এভাবে সময় কাটিয়েছে। তো আবার অনেক সময় ধরে আমার বাসায় ছিল কোনো মানে
পটি পিছু কিছুই করেনি আর কি। এরপরে আর কি বিড়ালের সাথে আমরা বেশ কিছুক্ষণ খেলাধুলা করেছি, তারপর ফটো সেশন করেছি। তো এই ছিল আমার আজকের সারাদিনের মোটামুটি খাওয়া দাওয়া সেরকম দেখায়নি অন্য কিছু, বাট এই ছিল আমার ব্লগ। আশা করছি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে। ইফ ইউ লাইক মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হবে পরবর্তী ভিডিওতে।